বড়ই আফসোস লাগে এমন দৃশ্য দেখে। শুধু আফসোস নয়, আক্ষেপেরও সৃষ্টি হয়। কেননা আমাদের এই উত্তর সিটিতে অত্যন্ত ভিআইপি এবং ফরেনার যারা, তাদের বসবাসের জায়গায় এই উত্তর সিটিতে, কিন্তু আমাদের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটা অত্যন্ত বাধাগ্রস্ত। আজকে ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দিন বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির ফলে আমাদের এই উত্তর সিটির অধিকাংশ জায়গায় সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গিয়েছে। এমন দুর্দশা দুরবস্থার মূল কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতির ফলেই আমাদের এই উত্তর সিটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত জঘন্য। অথচ ফরেনার আর ভিআইপিদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা অত্যন্ত সঠিক প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাংলাদেশ বলে কথা। বেশি কিছু বললাম না, শুধু বুঝে নিন কী বলতে চেয়েছি। যারাই দুর্নীতির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, উল্টো তাদের উপরেই নানান রকম হয়রানির সৃষ্টি হয়। সরকার প্রতি বছর যে পরিমাণ বাজেট নির্ধারণ করে, সেটা যদি সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে এমন দুর্দশা এমন দুরবস্থার সৃষ্টি হতো না। আমাদের এই উত্তর সিটিতে একটি মাত্র সমস্যা, সেটা হচ্ছে এই পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যাটা। এটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আমাদের এই উত্তর সিটিটা হতো ইউরোপ বা আমেরিকার কোনো একটি সিটির মতো। যাই হোক, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা যেন এই বিষয়ে আরও শক্ত পদক্ষেপ গ্রহণ করে, যেন আমাদের এই উত্তর সিটিটা রোল মডেল হিসেবে পরিচয় লাভ করে এবং সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।